জীবনে কি কখনো এমন মনে হয়েছে যে আপনি কেবল অন্যদের ধরতে চেষ্টা করছেন? মনে হচ্ছে যেন সবাই আপনার চেয়ে এক ধাপ এগিয়ে আছে, অনায়াসে কঠিন পরিস্থিতিগুলো সামলে নিচ্ছে, আর আপনি কেবল তাল মিলিয়ে চলার চেষ্টা করছেন? আমারও এক সময় তাই মনে হতো। আমি ভাবতাম যে সত্যিকারের চালাকি হলো এক গোপন বিষয়, যা কেবল জন্মগতভাবে প্রতিভাধররাই জানে। কিন্তু আমি দেখলাম এটা কোনো জাদু নয়, এটা কেবল কিছু ব্যবহারিক, সহজে শেখার অভ্যেস। এটা হলো চালাক হওয়া, তবে চতুরতার সঙ্গে নয়, বরং স্মার্ট এবং কার্যকর উপায়। আপনি যদি প্রতিক্রিয়া দেখানো বন্ধ করে পূর্বাভাস দিতে শুরু করতে চান এবং আপনাকে তীক্ষ্ণ করে তোলা বাস্তব জগতের দক্ষতাগুলি শিখতে প্রস্তুত থাকেন, তাহলে আমার সাথে থাকুন। আমরা চালাক হওয়ার 10টি সেরা উপায়, এমন অভ্যেসগুলি আলোচনা করব যা যে কোনো পরিস্থিতিতে কাজ করে। মূল বিষয়বস্তু: চালাক হওয়ার 10টি উপায়। নমস্কার সবাইকে। জটিল তত্ত্ব ভুলে যান। চালাক মানে সহজভাবে কার্যকর হওয়া এবং অন্যরা যা দেখতে পায় না তা দেখা। লক্ষ্য কেবল উত্তর জানা নয়, সঠিক প্রশ্নটি জিজ্ঞেস করা। আজ আমরা সেই দক্ষতাগুলিকে ভেঙে দেখব। এগুলি হলো আপনার দৈনন্দিন জীবনের জিনিয়াস হওয়ার 10টি সহজ উপায়। আসুন সরাসরি সেই পদক্ষেপগুলিতে যাই, যারা সত্যি আপনার ব্যক্তিগত বিকাশকে বাড়িয়ে তুলবে। উপায় 1: পর্যবেক্ষণের ক্ষমতা। নীরব তথ্য সংগ্রাহক। চালাক হওয়ার সবচেয়ে মৌলিক পদক্ষেপ হল দেখতে শেখা। বেশিরভাগ মানুষ শুধু তাকায়, একজন চালাক মানুষ পর্যবেক্ষণ করে। ছোট ছোট বিষয়গুলিতে মনোযোগ দিন। মানুষ কিভাবে বসে, তারা কোথায় চোখ রাখে, আর কী নিয়ে অস্থিরতা দেখায়। নিজেকে একজন নীরব তথ্য সংগ্রাহক হিসেবে ভাবুন। যত বেশি তথ্য ভেতরে যাবে, তত ভালো সিদ্ধান্ত বাইরে আসবে। উপায় 2: সক্রিয়ভাবে শোনায় দক্ষতা অর্জন। এটি হলো মূল মন্ত্র। যখন কেউ কথা বলছে, তখন বাধা দেবেন না বা আপনার উত্তর সাজাবেন না। শুধু শুনুন। নিজেকে জিজ্ঞেস করুন তাদের মূল লক্ষ্য কী, তারা কি বলা এড়িয়ে যাচ্ছে। আপনি যদি তাদের কথা বলতে দেন, তাহলে তারা প্রায় সবসময়ই তাদের পুরো পরিকল্পনা বা উদ্দেশ্য প্রকাশ করে দেয়। সত্যিকারের শোনার মাধ্যমে আপনি এমন বুদ্ধি সংগ্রহ করছেন যা অন্যরা নিজেদের কথা বলার সুযোগের অপেক্ষায় থাকার কারণে মিস করে। সামাজিকভাবে কিভাবে স্মার্ট হওয়া যায় তার সমস্ত গাইডের জন্য এটি মৌলিক। উপায় 3: দ্বিতীয় স্তরের চিন্তা। বেশিরভাগ মানুষ কেবল তাৎক্ষণিক পরিণতি দেখে। প্রথম স্তরের চিন্তা: আপনাকে পরিণতি নিয়ে ভাবতে হবে। যদি আমি এই প্রকল্পটি শেষ করার জন্য রাত জাগি, তাহলে দ্বিতীয় স্তরের খরচ কি? কাল ক্লান্তি, চূড়ান্ত পর্যালোচনায় ভুল, পরের সপ্তাহে অবসাদ। সর্বদা জিজ্ঞাসা করুন, এবং তারপর কি হবে? এই অভ্যেসটি আপনার মস্তিষ্ককে একটি কৌশলী পরিকল্পনাকারীতে পরিণত করে, যা প্রতিদিন স্মার্ট হওয়ার একটি মূল কৌশল। উপায় 4: কৌশলী বিরতি। যখন কোনো কঠিন প্রশ্ন করা হয়, তখন সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার প্রবৃত্তি এড়িয়ে চলুন। একটি গভীর শ্বাস নিন এবং 3 সেকেন্ডের জন্য থামুন। এই নীরবতা আপনাকে চিন্তাশীল দেখায়, আপনাকে দ্বিতীয় স্তরে চিন্তা নিযুক্ত করার সময় দেয়, এবং প্রায়শই অন্য ব্যক্তিকে যথেষ্ট অস্বস্তিতে ফেলে যে তারা শূন্যস্থানটি পূরণ করার জন্য ঝাঁপিয়ে পড়ে, সম্ভবত আরও তথ্য প্রকাশ করে। আলোচনায় নীরবতা একটি শক্তিশালী হাতিয়ার। উপায় 5: যদি তবে নিয়ম ব্যবহার করুন। চালাক লোকেরা সেরার আশা করার সাথে সাথে খারাপের জন্য প্রস্তুতি নেয়। প্রতিটি পরিকল্পনার জন্য সম্ভাব্য পরিস্থিতির একটি মানচিত্র তৈরি করুন। যদি ক্লায়েন্ট প্রস্তাবনা এ প্রত্যাখ্যান করে, তাহলে আমি সঙ্গে সঙ্গে প্রস্তাবনা বি এর খরচ সাশ্রয়ের সুবিধাগুলি দেখানো শুরু করব। যদি মিটিং দেরিতে চলে, তাহলে আমি ইতিমধ্যেই আমার মূল পয়েন্টটি ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি। এই পদ্ধতিগত প্রস্তুতি নিশ্চিত করে যে আপনি কখনোই সত্যি সত্যি অবাক হন না। উপায় 6: পুনর্গঠনের শিল্প। যখন কোনো সমস্যা অসম্ভব মনে হয়, তখন কাঠামোটি পরিবর্তন করুন। যদি আপনি এই ভেবে আটকে থাকেন যে আমার মার্কেটিং বাজেট খুব কম, তাহলে এটাকে এইভাবে পুনর্গঠন করুন যে আমার বর্তমান বাজেট দিয়ে আমি কিভাবে 10 গুণ বেশি ফলাসম্ভব অর্জন করতে পারব। প্রথম প্রশ্নটি সীমাবদ্ধতার উপর জোর দেয়, দ্বিতীয় প্রশ্নটি সম্ভাবনার উপর। পুনর্গঠন রাস্তাগুলিকে উদ্ভাবনী ধাঁধায় পরিণত করে। সৃজনশীল চিন্তাবিদদের জন্য এটি সফলতার গোপন রহস্যের মধ্যে একটি। উপায় 7: মানসিক অনুকরণ বা প্রি-মর্টেম। একটি বড় প্রকল্প শুরু করার আগে ভাবুন যে এটি ইতিমধ্যেই 6 মাস পরে ব্যর্থ হয়েছে। জিজ্ঞাসা করুন, এই ব্যর্থতার 3টি কারণ কি?
এটি আপনাকে এমন লুকানো ঝুঁকিগুলি শনাক্ত করতে বাধ্য করে যা আপনি বর্তমানে আশাবাদের কারণে উপেক্ষা করছেন। এটি বুদ্ধিমত্তার নৈরাশ্যবাদ, সফলতা নিশ্চিত করার জন্যে ব্যর্থতার ধারণাটিকে ব্যবহার করা। এই অভ্যেসটি প্রকৃত বুদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপায় ৮, বহুমুখী শিক্ষা। যদি আপনার কেবল একটি বিন্দু থাকে তাহলে আপনি সেগুলিকে সংযুক্ত করতে পারবেন না। চালাকি আসে বিভিন্ন ক্ষেত্র থেকে ধারণাগুলিকে সংযুক্ত করার মাধ্যমে। আপনার কাজ সম্পর্কে বই না পড়ে ইতিহাস, অর্থনীতি এবং বিজ্ঞান পড়ুন। বাগান করার একটি নতুন ধারণা হয়তো আপনার ব্যবসায়িক মিটিংয়ের একটি সমস্যা সমাধান করতে পারে। এই বৈচিত্র্য একটি মস্তিষ্ক বজায় রাখার জন্য অপরিহার্য, যা জানে কিভাবে বিভিন্ন প্রসঙ্গে স্মার্ট হওয়া যায়। উপায় ৯, শব্দের উপর নয়, উদ্দেশ্যের উপর মনোযোগ দিন। প্রতিটি মানুষ কয়েকটি মূল চাহিদা দ্বারা চালিত হয়: সামাজিক অবস্থান, বৈধতা বা ভয়। যখন কেউ কঠিন আচরণ করছে তখন নিজেকে জিজ্ঞাসা করুন তারা আসলে কি চায়। যদি কোনো সহকর্মী তর্ক করে তবে হয়তো তাদের আসল উদ্দেশ্য হল উপেক্ষিত বোধ করা, অর্থাৎ বৈধতার প্রয়োজন। উপরিভাগের যুক্তির পরিবর্তে অন্তর্নিহিত উদ্দেশ্যকে মোকাবেলা করুন এবং এগিয়ে যাওয়ার চালাক পথটি খুলে যাবে। উপায় ১০, কৌশলগত অজ্ঞানতা। কখনো কখনো সবচেয়ে সামার চাল হল ভান করা যে আপনি যা জানেন তার চেয়ে কম জানেন। একটি আপাত দৃষ্টিতে মৌলিক প্রশ্ন জিজ্ঞাসা করা, যেমন, আমাকে আবার শুধু পটভূমিটা একবার বলুন যাতে আমি কিছু মিস না করি, বিশেষজ্ঞকে বিষয়গুলি সহজভাবে ব্যাখ্যা করতে উৎসাহিত করে। এই প্রক্রিয়ায় তারা তাদের অনুমান, তাদের জ্ঞানের ফাঁক এবং তাদের সম্পূর্ণ চিন্তাভাবনা প্রকাশ করে। এটি নম্রতার ছদ্মবেশে তথ্য আহরণ। উপসংহার এবং কার্যের আহ্বান। স্মার্ট হওয়ার এই 10টি সহজ নিয়ম কোনো শিক্ষাগত তত্ত্ব নয়, এগুলি জীবনের জন্য ব্যবহারিক টুল। এগুলি আপনাকে সবচেয়ে পজিটিভ, প্রভাবশালী অর্থে চালাক হতে শেখায়। আজই এদের মধ্যে অন্তত একটি অভ্যাস করা শুরু করুন এবং আপনার আত্মবিশ্বাস বাড়তে দেখুন। যদি আপনি এই নির্দেশিকাটি সহায়ক মনে করে থাকেন এবং আপনার ব্যক্তিগত বিকাশের সম্পর্কে গুরুতর হন, তাহলে আমার কাছে দুটি ছোট্ট অনুরোধ আছে। প্রথমত, 1 সেকেন্ড সময় নিয়ে এই ভিডিওতে লাইক বাটনটি টিপুন। এটি অ্যালগরিদমকে বলে যে এই জ্ঞানটি মূল্যবান। দ্বিতীয়ত, যদি আপনি জীবনের জটিলতাগুলি সামাল দিতে আরও সরাসরি সহজ জ্ঞান চান, তাহলে অনুগ্রহ করে এখনই সাবস্ক্রাইব করুন। আসুন আমরা একসাথে এই যাত্রা চালিয়ে যাই। এখানে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।